করতাম তখন আমার গলার রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেত, ওই ঘরে ঢুকে আমার পক্ষে করা সম্ভব নয়, সঞ্জয় আজকে বলছে। আমার মনে হয় যিনি তার কথা বলেছেন সেটা তার কথা বলেছেন, কিন্তু কলকাতা পুলিশের তদন্তে যা উঠে এসেছে, সিবিআই তদন্তে তাই উঠে এসেছে, সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে তাই উঠে এসেছে, এবং যাবতীয় তথ্য প্রমাণে এটা প্রমাণিত হয়েছে। ফলে এবং তিনি সেই সময় সব কিছু মনে রাখার মতো মানসিক অবস্থায় ছিলেন কি ছিলেন না সেগুলিও তদন্তকারীদের তরফ থেকে বারবার আদালতে বলা হয়েছে, আমরা জেনেছি। ফলে এই বিষয়টার উপর দাঁড়িয়ে, সেই ব্যক্তির বিষয়ের উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। এইটুকু বলবো, কলকাতা পুলিশ যে তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল, সিবিআইও সেই তথ্য প্রমাণের উপর দাঁড়িয়ে, ট্রায়াল কোর্টও সেই তথ্য প্রমাণের উপর দাঁড়িয়ে, এবং সুপ্রিম কোর্টও যারা মনিটর করেছেন তথ্য প্রমাণের উপর দাঁড়িয়েই আজকে শাস্তিটা হয়েছে। ফলে এর পরে কে কী বলছেন সেটা সম্পূর্ণ তার ব্যাপার, তার উপরে দাঁড়িয়ে কোনো মন্তব্য নেই।